এবং ভাসানী অনুসারী পরিষদ, ভাসানী জনশক্তি পার্টির নেতা ও কর্মীবৃন্দ সবাইকে আজকের এই 16ই মে ফারাক্কা লং মার্চ দিবস এই আলোচনা সভায় উপস্থিত হয়েছেন। এই জন্য আমি আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি শুধু এই একটি কথাই বলবো, এই ফারাক্কা লং মার্চের চুক্তি আগামী বছর ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। কাজেই এই চুক্তি আমরা কূটনৈতিক ভাবে শান্তির মধ্য দিয়ে কিভাবে চুক্তি আমরা বা পুনরায়, এটা আমাদের ন্যায্য হিস্সা। মাওলানা ভাসানীর একটি কথাই আমি, যেহেতু বক্তৃতা দেওয়ার সময় নেই, একটি কথা মনে করিয়ে দিই। আমরা যখন লং মার্চটা নিয়ে, আমার জীবনের এটা অত্যন্ত গৌরবের বিষয়। আমি সবসময় বলি আমি এই ফারাক্কা লং মার্চের একজন সৈনিক, মুক্তিযুদ্ধের যেমন সৈনিক, 24-এর গণ অভ্যুত্থানের সৈনিক এবং এই ফারাক্কা লং মার্চের সৈনিক। আমরা যখন মিছিল নিয়ে সেই মহানন্দা নদীর উপর দিয়ে আমরা নৌকা দিয়ে ব্রিজ করে দিয়েছিলেন এবং সেই ব্রিজের উপর দিয়ে পার হয়ে চাঁপাইনবাবগঞ্জ রাত্রি যাপন করে কানসাটে গিয়ে আমরা এই মিছিলটি শেষ করে আমরা যে পানির অধিকার আদায় করেছিলাম, ওই কানসাট হাই স্কুল মাঠে মাওলানা ভাসানী ঘোষণা করেছিলেন যে যে পানি পশু পাখি খায়, মানুষে খায়, কীট পতঙ্গ খায়, সেই পানির অধিকার তোমরা আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছো, এটা নিয়ে ছিনিমিনি খেলছো। কাজেই আজকের ওই মাওলানা ভাসানীর সেই বক্তৃতার অনুসরণে আমি বলবো ভারত সরকারকে আগামী বছর 22শে ফেব্রুয়ারি সম্ভবত ডেটটা, এর আগেই আমাদের এই চুক্তি নবায়ন করা হোক এবং আমাদের 54 নদীর ন্যায্য হিস্সা আমাদেরকে দেওয়া হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত।